يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: عما ود فكانت لكلب بدومة الجندال أو كما قال عليه الصلاة والسلام. সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ানে کرام, আল্লাহ পাকের দরবারে আবারও লক্ষ কোটি দুরুদ ও সুজুদ যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত বন্দেগী করার আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। ইবাদত বন্দেগী সবাই করতে পারে না। হাজারো পেরেশানির মধ্যে, হাজারো ব্যস্ততার মধ্যেও বহু মুসলমান আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে। কি বলেন, আছে না নাই? আবার এর মধ্যে কিছু মুসল্লি আছে, এরাও ব্যস্ত। এরা ব্যস্ততার দোহাই দেয় যে হুজুর পড়তে পারি না। বলে আপনার মতো আমার মতো ট্রাক চালক, বাসের ড্রাইভার, মিশুকের ড্রাইভার, সিএনজির ড্রাইভার, হেল্পার 5 ওয়াক্ত নামাজ আছে না নাই? বলে আপনি দোহাই দিতেছেন ব্যবসার জন্য, পরিবারের জন্য, পারতেছি না। আর যেই নাকি হাজারো পেরেশানির মধ্যেও
যে নাকি 5 ওয়াক্ত নামাজ পড়ে তার সাথে আল্লাহ তাআলার সম্পর্কটা কীরকম হতে পারে? তো ইবাদত বন্দেগী করা এটাও একটা তৌফিক, এটাও একটা আল্লাহ তাআলার দয়া। আজকে ফজরের নামাজ কয়জনে বা পড়ছেন? কিন্তু সবাই তো এই এলাকার সবাই তো মুসলমান, হাতে গোনা কয়েকজন হিন্দু। কিন্তু দেখা যায় কোনো গানের মজলিসে, আড্ডার মজলিসে, কোনো দরবারে যদি কোনো আড্ডা হয়, কোনো অরুস হয়, দেখা যায় বহু মানুষের সমাগম হয়ে যায়। রাত 3টা পর্যন্ত, 1টা পর্যন্ত বয়ান চলতেছে, ওয়াজ চলতেছে। তো যেখানে নাকি রাত 3টা পর্যন্ত বয়ান চলে, এরপরে দোয়া করে শেষ করে দেয়, যখন নাকি ওই মাহফিলের ওই মজলিসের মানুষগুলা বাড়িতে গিয়ে ঘুমায়, ওই সমস্ত মানুষের ফজরের নামাজটা কি অবস্থা হবে? সাধারণত এশার নামাজ পড়ে ঘুমাই, ভাত খায়া ঘুমিয়ে যায়, এরপরেও ফজর নামাজের সময় উঠতে পারি না, কি বলেন? অনেক কষ্ট হয়ে যায়। আর যারা নাকি রাতের 3টা বাজে, 4টা বাজে, 1টা বাজে ঘুমায়, তারা কিভাবে আবার ফজরের নামাজে জায়গা পায়? রাত বইরা বয়ান করলেন, রাত বইরা মানুষের ওয়াজ করলেন, শুনাইলেন, যদি মানুষ ফজরের নামাজ না পড়ে তো এই বয়ানের কোনো ভুলু নাই, দাম না। তো ইবাদত বন্দেগী করা এটাও আল্লাহ তাআলার বহুত বড় ইহসান, দয়া, তৌফিক। সবাই করতে পারে না। যারা আসছি আল্লাহ যেন আমাদের সকলকে যেন কবুল করে, সকলে বলি আমিন। যারা আসতে পারে নাই তাদের জন্য দোয়া করা, তারাও যেন এই আল্লাহ তাআলার ঘরে মসজিদে আসতে পারে। মুহতারাম হাজরিন, আজকে আমার বয়ানের বিষয়বস্তু হলো মূর্তি পূজা শুরু কখন থেকে, মূর্তি পূজা শুরু কবে থেকে। আপনারা জানেন সামনে যে মাসটা আসতেছে সেটা হলো অক্টোবর মাস। এই মাসেই কিছু শ্রেণীর মানুষ আছে, যারা আল্লাহর প্রতি ঈমান আনে নাই, তাদের 12 মাসে 13 পূজা, যেটাকে বলা হয় দুর্গা পূজা। তো আমরা মুসলমান, আমাদের জানা উচিত যে কোত্থেকেই এই পূজা, এই মূর্তিকে পূজা করা শুরু হয়। আরবের মধ্যেই যে সমস্ত মূর্তিগুলা লাভবান অর্জন করেছে, এর মধ্যে 5টা মূর্তি হলো বিখ্যাত, প্রসিদ্ধ লাভ করছে। 5টা মূর্তির মধ্যে একটা মূর্তি হলো অদ্দুন, 2 নম্বর হলো সোয়া, 3 নম্বর হলো ইয়াবুস, 4 নম্বর হলো ইয়াউক, 5 নম্বর হলো নসরুন। এই 5টা মূর্তি মূলত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় ছিল। নূহ নবীর সন্তান হয়েও সে জাহান্নামে যাবে, কি বলেন? তো আরবের মধ্যে যে সমস্ত মূর্তিগুলা প্রসিদ্ধ লাভ করেছে, এই প্রসিদ্ধ মূর্তিগুলোর মধ্যে 5টা মূর্তি হলো বিখ্যাত। 1 নম্বর হলো ওয়াদ্দুন, 2 নম্বর হলো সোয়া, 3 নম্বর হলো ইয়াগুস, 4 নম্বর হলো ইয়াউক, 5 নম্বর হলো নসরুন। এই 5টা মূর্তি মূলত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ে ছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم عما ود فكانت لكلب بدومة الجندال। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
ওয়াদ্দুন নামক আরবের একটা মূর্তি ছিল। ওয়াদ্দুন নামক আরবের একটা এলাকার নাম ছিল। ওই এলাকার মানুষকে বলা হয়, ওই এলাকার সম্প্রদায়কে বলা হয় কালব। কালবের সম্প্রদায়রা যেই মূর্তির পূজা করত, ওই মূর্তিকে বলা হতো ওয়াদ্দুন। ওয়াদ্দুন নামক আরবের এই মূর্তিটা মূলত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় ছিল। নম্বর 2, হুজাইল নামক একটা মূর্তি ছিল, এটা হুজাইল গোত্রের মধ্যে ছড়িয়ে পড়ে। নম্বর 3, ইয়াগুস নামক একটা মূর্তি ছিল, সেটা মুরাদ নামক গোত্রের মধ্যে সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়ে। নম্বর 4, ইয়াউক নামক একটা মূর্তি ছিল, এটা হামদান নামক সম্প্রদায়ের মধ্যে গোত্রের মধ্যে ছড়িয়ে পড়ে। নম্বর 5, নসরুন নামক একটা মূর্তি ছিল, এটা হিমিয়া নামক গোত্রের মধ্যে সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়ে। মূর্তি পূজা কোত্থেকে শুরু হয় তার বয়ান চলতেছে। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যে 5টা মূর্তির নাম বলা হলো, এই 5টা মূর্তি মূলত এই 5টা মূর্তির নাম না, এই নামগুলা আল্লাহর ওলির। আল্লাহর ওলিরা যখন তৎকালীন জামানায় আরবের মধ্যেই আল্লাহর ওলিরা যখন মৃত্যুবরণ করেন, শয়তান এসে, ইবলিস এসে তার সম্প্রদায়কে, তাদের মানুষদেরকে দিল কুমন্ত্রণা যে আল্লাহর ওলিরা যেখানে বৈশা ভালো কথা বলছে, সুন্দর কথা বলছে, ওই সমস্ত জায়গার মধ্যে 5টা মূর্তি বানাও, আর এই 5টা মূর্তি আল্লাহর ওলিদের নামে রেখে দাও। তো তারা শয়তানের কথা অনুসারেই এই 5টা মূর্তি বানাইলেন। এই 5টা মূর্তির নাম আল্লাহর ওলিদের নামে নামকরণ করলেন। যারা এই 5টা মূর্তি বানাইছেন, এই মূর্তি পূজার আগেই তারা মারা গেছেন। মারা যাওয়ার পর শয়তান তাদের পরবর্তী প্রজন্মের কাছে এসে বলতে লাগিল, এই তোমার বাপ দাদারা এই মূর্তি বানাইছে, তোমরা এই মূর্তির কাছে সেজদা করো। তো পরবর্তী প্রজন্মগুলা, পরবর্তী মানুষগুলা এই মূর্তিকে সেজদা করার জন্য আবার কাজ শুরু করে দিল। দুনিয়ার মধ্যে সর্বপ্রথম মূর্তি বানানো হয় আল্লাহর ওলিদের নামে। শয়তান এই জায়গায় খুব সফল। ইবলিস মানুষের দুর্বলতাকে আঘাত করে মানুষকে নেক্সট শুরুতে ধোঁকা দিয়া মানুষকে শিরিক করায়। যে সমস্ত মাজারের মধ্যে আল্লাহর ওলিরা শুয়ে আছেন, হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি, ওনার বাড়িকে জানেন? ইয়ামান দেশ। ওনার বাড়ি হলো ওখানে। তিনি এখানে আসছেন কেন? দিন প্রচার করতে করতেই তিনি ওখান থেকে শুরু করছেন, এই সিলেটে আইসা ওনার মৃত্যু হয়ে গেছে। এখন হযরত শাহজালাল শাহফরান রহমতুল্লাহি আলাইহির মাজারের মধ্যে বিভিন্ন গানের আড্ডা, বিভিন্ন নাচের আড্ডা শুরু করে দিয়েছে। শাহজালাল রহমতুল্লাহি আলাইহি বলে দিয়ে গেছেন যে আমি এন্তেকালের পরে ঢোল বাজাইবা, তবলা বাজাইবা, গিটারে বাজাইবা, হারমোনি বাজাইবা, এটা বলে গেছে।
তারা দিন প্রচার করতে করতেই সিলেটে এসেই তারা মৃত্যুবরণ করেন। আল্লাহর রসুলের দিনকে সারা পৃথিবীতে প্রচার করার জন্য তারা বাড়ি ঘর ত্যাগ করে ফেলছেন। এখন তাদের মাজারগুলোর মধ্যে বিভিন্ন চলছে গানের আড্ডা, কি যে জন্য নাচের আড্ডা চলতেছে না, তারা মারা গেছে তাদের কাছে জন্য দোয়া করেন। তো যেই সমস্ত মাজারের মধ্যে আল্লাহর ওলিরা শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন, কেউ যদি তাদের মাজারের মধ্যে সেজদা দেয়, সে আবেগ নিয়ে সেজদা দেয়, সে আবেগ নিয়ে সেজদা দেয়। কেন? শয়তান তাকে বুঝায়, শয়তান তাকে বুঝায় এই জায়গার মধ্যে আল্লাহর ওলিরা শুয়ে আছেন, এখানে সেজদা করো। তাহলে বোঝা গেল শয়তান মানুষের দুর্বলতাকে আঘাত করে। এখানে সবাই সাবধান হওয়া। এই কপালটা দিছেন আল্লাহ, এই কপাল আল্লাহ তাআলার সামনে ছাড়া পৃথিবীর আর কোথাও ঝুঁকার কোনো জায়গা নাই। অথচ এই কপালটা বিভিন্ন মাজারের মধ্যে, বিভিন্ন দরবারের মধ্যে, বিভিন্ন ব্যক্তির কাছে, বিভিন্ন পিসাবের কাছে তার কপালটাকে ঝুঁকাইতেছে, সিজদা করতেছে, বিদ্যা আঙ্গুলি চুম্বন করতেছে, তাকে আলিঙ্গন করতেছে। যেই কপাল ঠেকাইব আল্লাহ তাআলার সামনে, ওই কপাল ঠেকাইতেছে বিভিন্ন পীর মুরিদের কাছে, ঠিক কিনা? ছড়াইতেছে। তো শয়তান এই দুর্বলতাকে আঘাত করে মানুষের ঈমানকে হরণ করে নিয়ে যায়, মানুষের ঈমানকে চুরি করে নিয়ে যায়, মানুষকে বেঈমান করে ফেলায়। বিভিন্ন ধোঁকা দেয়। সবাই সাবধান থাকা। ঈমান বড় দামি জিনিস। একটা মুসলমানের জন্য, একটা ঈমানদারের জন্য সবচেয়ে দামি সম্পদ হলো ঈমান। যার ঈমান নাই, সে যদি হাজারো মসজিদ করে, মাদ্রাসা করে, মানুষকে খাওয়ায়, মানুষকে দান করে, কোনো দাম নাই। আমি প্রায় সময় বলে থাকি, জাল নোট আর অরিজিনাল নোট। অরিজিনাল আপনার কাছে 10 টাকা আছে, আর জাল নোট আছে 500 টাকা। এই অরিজিনাল 10 টাকা দিয়া আপনি চা খাইতে পারবেন, পান খাইতে পারবেন, বুকে সাহস দিয়ে কথা বলতে পারবেন। বাচ্চারা আর যার কাছে নাকি 500 টাকা আছে জাল নোট, বলে ওই জাল নোট দিয়া জোরে কথা বলা যাবে না। কেন? বলে আমার টাকাটা দুর্বল। যার ঈমান মজবুত, যার ঈমান শিরিক মুক্ত, যার ঈমান বেদাত মুক্ত, ওর ঈমানের পাওয়ার আছে। আর যার ঈমান শিরিকে ভরপুর, বেদাতে ভরপুর, ওই ঈমান দিয়া কোনো কাজ হবে না, শয়তান নিয়ে যাবে। তো জন্য ইবলিস মানুষের দুর্বল জায়গার মধ্যে আঘাত করে, আঘাত করে মানুষকে শিরিক করায়। এই শিরিক থেকে হেফাজত থাকা আল্লাহ কবুল করেন। সকালে বলি আমিন। আল্লাহ তাআলা বলেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। আমি আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কোনো ব্যক্তি, যে কোনো আর ব্যক্তিবর্গর ইবাদত বন্দি করবা না। বলেন ইবাদত বন্দি করবেন কার? আল্লাহ। এই কপালটা ঠেকাইবেন কোথায়? আল্লাহ তাআলার কাছে, কোনো পীরের কাছে না, কোনো মাজারের কাছে না, কোনো দরবারের কাছে না। পীর আমাকে কপাল দেয় নাই, পীর আমাকে আমার চেহারা দেয় নাই, পীর আমাকে আমার দেহ দেয় নাই, দিছেন আল্লাহ। কথা বলবো আল্লাহ, ইবাদত বন্দি করবো আল্লাহ। তো আল্লাহ বলতেছেন, আমি বনি ইসরাইল সম্প্রদায়ের কাছ থেকে আমি নিলাম অঙ্গীকার, কি লা
দ্বিতীয় আর কোনো মানুষের ইবাদত বন্দেগী করবা না। আল্লাহ বলেন দ্বিতীয় আমি আরেকটা নিলাম অঙ্গীকার, সেটা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত বন্দি করার পরেই পিতা মাতার সেবা করা। বলেন কার সেবা করা? পিতা মাতার সেবা করা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সেবা করো, পিতা মাতার প্রতি সৎ আচরণ করবা, পিতা মাতার প্রতি নাফরমানি করবা না, পিতা মাতার প্রতি সম্মান প্রদর্শন করবা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা প্রশ্ন জানবার চাই, তা হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে পছন্দনীয় আমল আল্লাহ তাআলার কাছে কোনটা বলেন? আল্লাহ রাসূল, দুনিয়ার মধ্যে সবচেয়ে পছন্দনীয় আমল আল্লাহর কাছে কোনটা? নবীজি বলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল। করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? জুমার নামাজে না, 5 ওয়াক্ত নামাজে, ঠিক কি না? শুধু জুমার নামাজে না, ফজর, আসর, জোহর, মাগরিব, এশা পড়তেই থাকবেন। মরণ দায়ী যেই কদিন নামাজ পড়বো ততদিন, ঠিক কি না? মরণ শেষ, আমার নামাজও শেষ। তো কি বললেন? বললেন যে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দনীয় আমল হলো সময় মতো নামাজ পড়া। নবীজিকে আবার প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল, এরপর কোন আমলটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় উত্তম? নবীজি বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সম্মান করা, পিতা মাতার আনুগত্য করা, পিতা মাতার সেবা করা, খেদমত করা। আপনার কাছে প্রশ্ন, আপনার বিবেকের কাছে প্রশ্ন, আপনার মা আছে, বাবা আছে, মা নাই, বাবা আছে, বাবা আছে, মা নাই, কতটুকুই তাদের প্রতি আপনি খেদমত করতেছেন, এটা আপনার কাছে প্রশ্ন, আপনার দিমাগের কাছে প্রশ্ন। আল্লাহর ইবাদত বন্দি করার পরেই পিতা মাতার সেবা করা, পিতা মাতার হক। আগে আল্লাহর হক, এরপর পিতা মাতার হক। পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা, ভালো ব্যবহার করা, সেবা করা। ছেলে থাকে 5 তলায়, মায় থাকে টিনের ঘরে, আছে না নাই? চলতেছে। বৃদ্ধাশ্রমে যে সমস্ত দেখবেন বৃদ্ধ মহিলা, বৃদ্ধ পুরুষ, বহু বৃদ্ধাশ্রমের মধ্যে বহু মানুষ ঘুমিয়ে আছে, বহু মা শুয়ে আছে। এরা একটাও গরিবের মা না, একটাও বড় লোকের মা না, একটাও গরিবের মা না, একটাও গরিবের বাবা না, সব হলো বড় লোকের বাবা মা। সম্পদ দেয় না, বাস থুইয়া আছে বৃদ্ধাশ্রমে। বউয়ের কথা শুই না, বাস থুইয়া পড়ছে বৃদ্ধাশ্রমে। আর ভাল লাগে না, জ্ঞানের বৌমা, তুমিও একদিন শাশুড়ি হইবা, ঠিক না? যেমন কর্ম করবা তেমন ফলাফল পাইবা। তো আল্লাহর হকের পরেই পিতা মাতার হক। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি সম্মান প্রদর্শন করা, পিতা মাতার প্রতি সেবা করা, পিতা মাতার খেদমত করা। আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। 3 নম্বর আল্লাহ রসুল এরপরে কোন আমলটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়? নবীজি বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, এটাই হলো সবচেয়ে বড় সুন্দর আমল। 3 নম্বরে।
তাহলে এক নাম্বার হলো সময় মতো নামাজ পড়া, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়। এরপর আমল হলো পিতা মাতার সেবা করা, পিতা মাতার খেদমত করা, সুন্দর ব্যবহার করা। 3 নাম্বার হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এখন তো শহীদ সহজ, শহীদ হওয়া একবারে সহজ, খালি মূল্য হয়েছে শহীদ, খালি মূল্যই হয়েছে ওই শহীদ। লেখে থুয়ে দেয়। ডাকাতি করতে গেছে, ধরা খাইছে, ফিরে মেরে লিছে, হ্যাঁ শহীদ, অমুক নাম শহীদ। শহীদের রক্ত দিব না, নষ্ট হতে দিব না। এত সোজা শহীদ, কোন শহীদ? এটা কি আমনুক এলাকার শহীদ ভাই? আরে না, আল্লাহর দিন ইসলাম কায়েম করতে গিয়া যেই নাকি তার জীবনকে বিলীন করে দেয়, সেই হলো প্রকৃত শহীদ। ফিরে মারছে, বাস এক দলে মারছে, আর দলে কয় শহীদ। আমার ভাই, তোমার ভাই, শহীদ ভাই, শহীদ ভাই। আমার ভাই মরল কেন? ফিরত চাই, ফিরত চাই। মানবতা কোথায় চলে গেছে? বাতের বিনিময়ে নিজের জীবনকে বিলীন করে দেয়। তোফাজ্জল, মানবতা বহুত জরুরি। তো 1 নম্বর প্রিয় আমল হলো আল্লাহ তাআলার কাছে সময় মতো নামাজ পড়া। 2 নম্বর হলো পিতা মাতার সেবা করা। 3 নম্বর হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। কিছু হক কথা বললে কয় জঙ্গিবাদ, উগ্রবাদী, মৌলবাদ। আল্লাহু আকবার। তো পিতা মাতার প্রতি সম্মান প্রদর্শন করা, পিতা মাতার সাথে সুন্দর আচরণ করা, ভালো ব্যবহার করা, নরম ভাষায় কথা বলা, পিতা মাতাকে সালাম দেওয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক সন্তান আছে, অনেক বুড়া বুড়ি আছে যে আব্বাকে আম্মাকে সালাম দিতে লজ্জা পায়, আছে না নাই? শরম লাগে। আর যখন শ্বশুর বাড়িতে যায়, আসসালামু আলাইকুম, আম্মা কেমন আছেন? আব্বাকে আম্মাকে সালাম দিবেন, লজ্জা পাইতেছে। আমি একজন বিশেষ ক্যাডার, আমি তো স্কুলের মাস্টার, আমার বাপি হলো কৃষক, তো লজ্জা লাগে পরিচিতি দিতে। বাবা মার সাথে নরম ভাষায় কথা বলা, সালাম দিবেন। বৃদ্ধ মা আছে, বাবা আছে, সালাম দিবেন। যে সন্তানকে নাকি বলে দেয়, বাবা আসার সময় পান নিয়ে আইসো, সুপারি নিয়ে আইসো, আমার জন্য ওষুধ নিয়ে আইসো, ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলা কখনো আল্লাহ তাআলা নষ্ট করবেন না। যার ঘরে মা আছে, বাবা আছে, ভাগ করে ফেলছে, এই ভাই তুই মারা খাওয়াইস, আমার আমি খাবো বাপেরে, ভাগ করে ফেলছে। তোর মা আমার বাবা, ভাগ করে ফেলছে, আর আপনি খাওয়ান না, বরকত দিবেন কে? আল্লাহ। তোরা খাওয়া আর না খাওয়া, আমি খাওয়ামু, যা আমি খাওয়ামু বাবা মাকে। এই হিম্মত করা, এই সাহস করা। তোরা পিতা মাতারে খাওয়া আর নাই খাওয়া, আমি খাওয়ামু ইনশাআল্লাহ, আল্লাহ ব্যবস্থা করে দিবে। এমন ভাগ করছে, বড় ভাই তুই খাওয়াবি মারে, ছোট ভাই তুই খাওয়াবি আব্বারে, ভাগ করে লিস। তোর মা আমার বাবা। পিতা মাতারে খাওয়াইলে শেষ হবে না ইনশাআল্লাহ, আল্লাহ ইনশাআল্লাহ বরকত দিবে নেই। তো বাবা মার সাথে নরম ভাষায় কথা বলা, সালাম দেওয়া, দিবেন তো ইনশাআল্লাহ, দিবেন তো ইনশাআল্লাহ। আজকে জুম্মার নামাজ পড়া যদি মা থাকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মা অনেক খুশি, একটা হাসি দিব, একটা হাসি দিব, টাকা দিয়েও কিনতে পারবেন না এই হাসিটা। বহু মানুষকে খাবার দিয়া হাসি ফুটানো যায় না,
আর মারে, মা তুমি কেমন আছো গো মা? একটা হাসি দিয়ে বলে, বাজান আলহামদুলিল্লাহ ভালো আছি, বাজান আমি ভালো আছি। এই হাসিটা আপনি পাবেন না কোথাও কি না। তো জুমার নামাজ পড়ে ইনশাআল্লাহ যাদের বাবা মা আছে বাড়িতে গিয়ে সালাম দিবেন, দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, সকালে বলি আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী প্রশ্ন করছেন যে আল্লাহ রাসূল, এই দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো ব্যবহারযোগ্য কে আমার কাছ থেকে? দুনিয়ার মধ্যে আমি কার সাথে সবচাইতে ভালো ব্যবহারের অধিকারী পাই, কে? নবীজি বললেন তোমার মা। উম্মুকা, তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করলেন যে আল্লাহ রাসূল এরপর কে? নবীজি বললেন তোমার মা। আবার প্রশ্ন করলেন যে সাহাবী এরপর কে? বললেন যে তোমার মা। আবার প্রশ্ন করলেন চতুর্থবার এরপর কে? নবীজি বললেন উম্মুকা, তোমার বাবা। মাকে বলছেন তিনবার, বাবাকে বলছেন একবার। মাকে হাদিসে বলছেন তিনবার, কেন? বাবাকে একবার বললেন কেন? দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো ব্যবহারের অধিকারী মালিক আমার কাছ থেকে পায় মা। মা তিনবার, মা মা, এরপর গিয়া বাবা। সবচেয়ে আপনার কাছ থেকে ভালো ব্যবহার পাওয়ার অধিকার হলো মা, এরপর বাবা। কেন? হাদিসে পাকের মধ্যে মাকে বলছেন তিনবার, মা মা মা, এরপর বাবা। কেন? বলে মা এমন তিনটা কষ্ট পায়, এমন তিনটা কষ্ট মা সহ্য করে, বাবা এই তিন কষ্ট পায় না। এর মধ্যে একটা হলো মা সন্তানের, মা কষ্ট করে সন্তানকে পেটে নেয়, বাবা নেই না, বাবা এই কষ্ট পায় না। এই কারণে মা শ্রেষ্ঠ বাবার চাইতে। নম্বর দুই, মা সন্তানকে কষ্ট করে প্রসব করে, এই জন্য মা শ্রেষ্ঠ, 2 নম্বর। 3 নম্বর হলো মা সন্তানকে কষ্ট করে দুধ পান করায় 24 মাস, বাবা করায় না, এই জন্য মা শ্রেষ্ঠ। মাকে বলছেন মা 3 বার, বাপে 1 বার। কারণ মা যে 3 কষ্ট পায়, সন্তানকে পেটে নেয়, মা সন্তানকে কষ্ট করে প্রসব বেদনা করে। 3 নম্বর হলো মা সন্তানকে 24 মাস দুধ পান করায়, এই কষ্ট মা পায়, বাবা পায় না। এই জন্য মাকে আল্লাহ বলছে 3 বার, 3 বার, 3 বার, বাবা 1 বার। এই 3 কষ্ট মা পায়, বাবা পায় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলেন যে আল্লাহ রাসূল, আমি জিহাদ করতে চাই। কথা না বলি ভাই, সপ্তাহে 1 দিন বয়ান হয়, এরপরে বাস কথা শুরু করে দেন। নবীজিকে প্রশ্ন করলেন যে আল্লাহ রাসূল, আমি জিহাদ করতে চাই। নবীজি বললেন তোমার আব্বা আম্মা আছে? বললেন যে হ্যাঁ, আমার মাও আছে, বাবাও আছে। নবীজি বললেন যাও তাদের সেবা করো, তাদের সেবা করার মাধ্যমে তুমি জিহাদের সব নিয়ে নাও। সুবহানাল্লাহ। পিতা মাতার সেবা করলেই জিহাদের সব পেয়ে যাবা। কি বুঝলেন? বলল তোমার মা আছে, বাবা আছে? বলে হ্যাঁ, মা আছে, বাবা আছে। তো বলছে জিহাদ যাওয়ার দরকার নেই, তুমি তোমার পিতা মাতার সেবা করো, সেবা করার মাধ্যমে তুমি জিহাদের সব নিয়ে নাও। যারা নাকি পিতা মাতার 1 কেজি গরু গোশত খাওয়ান না, একটা ভালো পোশাক দেন না, ভালো একটা খাট দেন না, ভালো একটা সাবান দেন না, যারা নাকি গরু লইয়া, ছাগল লইয়া, মুরগি লইয়া, বেড়া লইয়া, টাকা পয়সা লইয়া, টাকার বস্তা লইয়া ওই যান বাবার দরবারে। যেই মা লালন পালন করলো, কষ্ট করলো, প্রসব বেদনা করলো, দুধ পান খাওয়াইছ, ওই মারে 1 কেজি গরু গোশত খাওয়ান না, 5 তলায় থাকেন, গরু নিয়ে খাওয়ান, সন্তানকে খাওয়ান। আর গরু লইয়া, ভেড়া লইয়া, দুম্বা লইয়া, উট লইয়া, মুষ লইয়া, টাকার বস্তা লইয়া পীরের কাছে যান, জান্নাত দিব কে? আল্লাহ। হাদিসে বলছেন, হাদিসে নবীজি বলছেন
পিতা মাতার পায়ের নিচে সন্তানে ব্যস্ত। পীরের কথা বলে নাই, পীরের কথা বলে নাই যে পীরের পায়ের নিচে সন্তানে ব্যস্ত, বলছে পিতা মাতার পায়ের নিচে সন্তানে ব্যস্ত। ওখানে খুঁজো, ওখানে তালাশ করো, কোনো খবর